নমস্কার সুধী ভক্তবৃন্দ, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানব ব্রজ গোপিনীদের প্রেম সম্পর্কে। একদিন এক গোপী একাকী যমুনার তটে চোখ বুজে বসে আছেন, আর এদিকে সব গোপিনীরা তাকে খুঁজতে খুঁজতে সেই স্থানে এলেন। সেই গোপিনীকে দেখে তারা সবাই খুবই চমৎকৃত। তারা জিজ্ঞাসা করলেন, কিরে সখী, সবাই তোকে খুঁজছে আর তুই এখানে একা একা কি করছিস? ওইদিকে সবাই তোকে কত নিন্দামন্দ করছে, আর তুই কি না এখানে একা বসে আছিস? কি করব সখী বল? সে গোপী হৃদয়ের কান্না লুকিয়ে বলে উঠল, সবাই আমায় কুলোটা বলে, তিরস্কার করে। জানিস সখী, যেদিন প্রথম কদম্ব গাছের নিচে বসে বাঁশি বাজাতে বাজাতে নন্দের ছেলে কৃষ্ণ আর চোখে আমার চোখে চোখ রেখে হেসেছিল, সেদিন থেকে আর তার সে অনিন্দ ক্লান্তি মুখের সুন্দর হাসি, তার বাঁকা চাহনি আমি এক ক্ষণও ভুলতে পারি না। সর্বক্ষণ সর্বত্র যেন সে আমাকেই ডাকছে। সখী তোরাই বল, তাকে কি ভোলা যায়? যখন স্বামী, শ্বশুর, পুত্র ও পরিবারের জন্য রাঁধতে যায়, তখন তাকে মনে পড়ে যায়। রান্না আর হয়ে ওঠে না, সব পুড়ে যায়। যখন স্বামীর পদসেবা করতে বসি, তখনও তার সুন্দর চাহনি চোখের কাছে ভেসে ওঠে। শরীর যেন অবশ হয়ে যায়, তাই স্বামীর পদসেবাও করে উঠতে পারি না। সংসারের কোনো কাজ আমি ঠিকভাবে করতে পারি না। সবাই তাই তিরস্কার করে, কুলোটা বলে, কত গঞ্জনা দেয়, আর সইতে পারছি না। তাই তাকে ভোলবার জন্য আজ আমি তাকে বাদ দিয়ে জগতের ধ্যান করছি। সমস্ত গোপীদের চোখে জল, কারণ এই দশা তো সব সখীদেরই। সবাই আজ কুলোটা ও কলঙ্কিনী শ্যামকে হৃদয়ে স্থান দিয়ে। শ্যাম যে হৃদয়ের সবটাই দখল করে নেবে তা কে জানত? কিন্তু সখী, তাকে কি ভোলা যায়? জগতের সব কিছুতেই তাকেই যেন দেখতে পায়। বল সখী, কোথায় নেই সে? শ্যাম সাগরে ডুবে মরেছি আমি সখী, আমিও আমরা সবাই সখী। সখী, এখন আমাদের পালিয়ে বাঁচার পথ নেই। জগতের সবখানেই যে সে বিরাজ করছে, আর আমাদের মন, প্রাণ, জীবন সর্বস্ব হরণ করেছে। তাকে ছাড়া এক ক্ষণও থাকতে পারি না যে আমরা। তথাপি এই বিরহ সবার কাছে লুকাতে চাই, গোপন করতে হয় আমাদের সাথে শ্যামের পীড়িতি। এখানেই তো কষ্ট। আমরা প্রাণ ভরে শ্যাম সাগরে ডুবতেও পারছি না। সংসারের কলঙ্কিনী ভৎসনায় তাড়নায়। হায়, আমরা কত বড় অসহায়! আমরা যে অবলা নারী। গোপীদের এই বার্তালাপ আড়ালে থেকে শুনছিলেন সেই হৃদয় হরণকারী স্বয়ং গোবিন্দ, আর মনে মনে বলে উঠলেন, হে গোপীগণ, আমি নিজেকে তোমাদের কাছে শত সহস্রবার বিকিয়ে দিলেও তোমাদের এই প্রেমের ঋণ শোধিতে পারবো না। সেই প্রেমের ঋণ মাথায় নিয়ে আজ প্রভু গৌরাঙ্গ হয়ে জাতি, কুল, মান, পাত্র অপাত্র বিচার না করে যারে তারে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে এই গোপী প্রেম অকাতরে দান করে জগৎ ভাসালো। আহা, ধন্য শ্রী গৌর হরি, ধন্য ব্রজবধূগণ, সার্থক তাদের কৃষ্ণপ্রীতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।